বউ, বাজারটা ধরো তো। দাও দাও, দেখি তো কি নিয়ে আসলে বাজার থেকে। এ কি? আলু, বেগুন আর গুঁড়ো মাছ ছাড়া দেখছি আর কিছুই আনোনি। বাজারের জিনিসপত্রের যা দাম, তাতে আর কিছুই কিনতে পারিনি। বাহ, রোজ রোজ এই একই কথা শুনতে শুনতে কান তো আমার ঝালাপালা হয়ে গেল। ও মা গো, বাবা যে কি দেখে এই কিপটেটার সাথে আমার বিয়ে দিয়েছিল কে জানে। আমার এই মাথা গরম বউকে যে কি করে বুঝাবো। বাজারের সকল জিনিসপত্রের দাম যে আগুনের মতো। দেখো দেখো, কিপটেটার কাজ দেখো। একে তো কম বাজার করে এনেছে, তার উপর সবগুলো সবজি পচা। এই রে, বউ মনে হয় চটে গেছে। হ্যাঁ, তা চটবো না? এমন সবকিছু পচা জিনিস নিয়ে আসলে চটবই তো। আহা বউ, আলুর যে দাম, তাতে 1 কেজি আলু কিনবার মতো টাকা তো নেই। এজন্যই তো। তাই বলে তুমি পচা আলু নিয়ে আসবে? আজ এই বাড়িতে তোমার ভাত বন্ধ। এই রে, এখন যে কি করব। বউ আমার প্রচন্ড রেগে আছে। যাই, এখন কোথাও গিয়ে একটু ঘুরে আসি। রাগটা একটু কমলে বাড়িতে ফিরে আসব। বউ আমার যেন আগুন, কথায় কথায় রেগে যায়। এমন বউ নিয়ে ঘর সংসার করা যায়? না না, আজ আর বাড়িতেই যাব না। সারাদিন জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াবো। উপরওয়ালা যা করে সবই কল্যাণের জন্য করে। এই জগৎ সংসারের কেহই আপন না, আবার কেহই বা পরও না। ওই তো এক সাধু বাবা গাছতলায় বসে আছে। যাই, তার কাছে গিয়ে কিছুক্ষণ সময় কাটাই। এসো এসো বৎস, তা এত বকবক করতে করতে কোথায় চললে? তোমার মন এত উতলা কেন? কি আর বলবো সাধু বাবা, ঘরে যদি সুখ না থাকে, তাহলে কি আর মনে শান্তি থাকে? ও বুঝেছি বুঝেছি, তোরও একই সমস্যা। শোন, ঘরে সুখ আনতে হলে ঘরের বউকে খুশি করতে হবে। জানিস না, সংসার সুখের হয় রমণীর গুণে। ওই জায়গায় তো সমস্যা বাবা। রমণীকে খুশি করবার জন্য প্রয়োজন টাকা, আর এত টাকা কোথায় পাবো? টাকাই হলো জগতের মহাসুখের মূল। এজন্যই তো বেছে নিয়েছি সাধুর বেশ। না লাগবে টাকা, আর না আছে কোনো অশান্তি। জীবন এখন প্রভুর চরণে সঁপে দিয়েছি। কি হবে এই সুখ সুখ চিন্তা করে? সবকিছু একটা মোহ, তাছাড়া আর কিছুই না। কি হলো বৎস, কোথায় চললে? কে কে? কে বাইরে? আমি গো বউ, দরজাটা খোলো। বলি, তুমি কোথায় ছিলে সারাদিন শুনি? আহা বউ, এখনো তোমার রাগ কমেনি? চলো চলো, ঘরের মধ্যে চলো। দেখো, বাইরে কত মেঘ জমেছে। আমার লক্ষ্মী বউ, রাগ করো না। সারাদিন কিছুই খাইনি, কিছু খেতে দাও না। তুমি বসো, আমি ভাত নিয়ে আসছি। যাক, বউয়ের মনে হয় রাগটা একটু কমেছে। তোমার উপর রাগ করেছে বলে তুমি সারাদিন বাড়িতে আসবে না? কি আর করতাম বলো। এমনিতে বাজারে সব জিনিসপত্রের যে পরিমাণ দাম, তাতে কোনো কিছু কিনবার মতো উপায় তো নেই আমাদের। কিছু শাকসবজি চাষ করতে পারো না, যাতে বাজার থেকে কিনে খাওয়া না লাগে? তুমি ঠিক বলেছ, এটাই করতে হবে। ভাবছি কাল থেকে জমিতে শাকসবজির চাষ শুরু করব। তা মতি ভাই, এবার জমিতে কি চাষ করবে গো? ভাবছি আলু চাষ করব।
তা বেশ বেশ, আলুর যা দাম তাতে এবছরে আলু বেশি বেশি লাগাতে হবে। শুধু কি আলুর দাম বেশি, সকল ধরনের সবজির দামই অনেক। হ্যাঁ গো ভাই, ভাবছি এবছর আমিও বেশ কিছু সবজি চাষ করব। তা তো বেশ ভালো কথা। আচ্ছা ভাই, তাহলে আমি চলি গো, পরে কথা হবে। দেখি তো এটা কিসের গাছ হয়েছে এখানে। দেখে তো আলু গাছের মতোই লাগছে। এ কি, এ তো সত্যি সত্যি আলু গাছ। কত সুন্দর আলুর গাছ হয়েছে। আজ মানুষটা বাড়িতে ফেরুক, বলবো উঠোনে কিছু আলু গাছ লাগাতে। বুঝলে বউ, আজ জমিতে আলু আর মরিচের বীজ রোপণ করে আসলাম। তা ভালোই করেছো। জানো আজ কি হয়েছে? আবার কি হলো? আমাদের উঠোনে একটা আলুর গাছ হয়েছে। বলো কি, উঠোনে আলুর গাছ হয়েছে? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। বউ, তাহলে কালকে আমাদের উঠোনে কিছু আলু গাছ লাগাবো, কেমন হবে বলো তো? হ্যাঁ গো, তা বেশ ভালো হবে। যাক, উঠোনে আলুর বীজ লাগানো হলো। তুমি কোনো চিন্তা করো না, বুঝলে? বাড়ির উঠোনের এই আলুর গাছগুলোর যত্ন আমি নিতে পারবো। তা বেশ ভালো কথা বলেছো তুমি। যাক, এই বছরে বেশ ভালো আলু হয়েছে দেখছি। ও মতি ভাই, তোমার কপাল তো খুলে গেল গো, আলুর ফলন তো দেখছি ভালোই হয়েছে। ওই উপরওয়ালা দিয়েছে ভাই। তা বেশ বেশ, আমার জমির সবজিগুলো তেমন একটা ভালো হলো না গো। তুমি কি কি সার ব্যবহার করো ভাই? আমার তো তেমন রাসায়নিক সার দেওয়ার মতো পুঁজি নেই, এজন্য আমি বেশি বেশি জৈব সার ব্যবহার করেছি। আর বেশি বেশি জৈব সার ব্যবহারের ফলে জমির উর্বরতা বেড়ে গেছে। বুঝেছি, আমি এখন থেকে বেশি বেশি জৈব সার ব্যবহার করব। আচ্ছা ভাই, আমি এখন আসি গো। এ কি, একটা মাত্র আলুর গাছ হয়েছে, আর কোনো আলুর গাছ হলো না? ওরা কপাল আমার। ওইদিকে তো শুনলাম জমিতে নাকি অনেক আলুর গাছ হয়েছে। ধুর ছাতা, এই একটা আলুর গাছও রাখবো না। এ কি, আলুর গাছটা উঠছে না কেন? আহা বউ, কি করছো কি? এইভাবে আলুর গাছটা ধরে টানছো কেন? দেখো না, আলুর গাছটা কিছুতেই উঠছে না। কি বলছো কি গো, আলুর গাছটার এত শক্তি হয়েছে উঠছেই না? বউ, যাও তো কোদালটা নিয়ে এসো তো দেখি। দেখি তো ও না উঠে কোথায় যায়। এ কি গো, এ তো আলুই মনে হচ্ছে। হ্যাঁ গো, এটা তো আলুই। তাই বলে এত বড় আলু? শুধু বড় নয় বউ, এটা তো মনে হচ্ছে রাক্ষসে আলু। কিন্তু এই রাক্ষস আলু আমরা এখন কি করব? বউ, আমি বলি কি, আমরা এই রাক্ষসে আলু কেটে রান্না করে গ্রামের মানুষকে খাইয়ে দেই। তুমি ঠিক বলেছ, এতে আমাদেরও ভালো লাগবে, আর গ্রামের মানুষরাও এতে খুশি হবে।